এভাবে ভবানী ডাকাতের সামনে আপনার যাওয়া উচিত হয়নি। আরে দূর, ভবানী ডাকাত আরেকটু হলো ওই ভবানীর ভবলীলা আমি সাঙ্গ করে দিচ্ছিলাম। তলোয়ারটা নিয়ে আমি ওর দিকে তাক করে এগোচ্ছিলাম, অনেকটা এগিয়ে গেছিলাম, মাঝখান থেকে মেয়েটা হঠাৎ সামনে এসে পড়লো আর তরোয়ালটা ওর গায়ে গিয়ে লাগলো। মেয়ে? ভবানী ডাকাতের দলে মেয়েও আছে নাকি? ডাকাত দলে মেয়ে? উমা, এরকম কথা তো কোশমিন কালেও শুনিনি। আর একজন মেয়ে নিজে আঘাত নিল ভবানী ডাকাতকে বাঁচানোর জন্য? তার মানে তো মেয়েটার অনেক সাহস আছে বলতে হবে। সাহস নয় গো গিন্নি, বুদ্ধিও আছে। নইলে জানো গিন্নি, মেয়েটাকে আমার বড় চেনা চেনা লাগছিল। মুখটা অবশ্য দেখতে পাইনি, ওদের সবার মুখই কাপড়ে ঢাকা ছিল, কিন্তু ওর চোখ দুটো দেখে কেন জানি না খুব চেনা চেনা লাগছিল। সে যাই হোক, ভবানী ডাকাত আমাকে বাঁচিয়ে রেখে তার কাল ডেকে আনলো। এবার আমি ওকে বুঝিয়ে দেব আমাকে বাঁচিয়ে রেখে সে কত বড় ভুল করেছে। না বাবা মশাই, আপনি ওদের সাথে আর সংঘর্ষে যাবেন না। ওরা সাংঘাতিক ডাকাত, ওদের নামে সবাই ভয় কাঁপে বাবা মশাই। কিন্তু আমি কাঁপি না, আমার কাছে কোম্পানির সৈন্য আছে। হ্যাঁ মানছি একবার তাদের হার হয়েছে বটে, কিন্তু আর সে ভুল হবে না। বাবা মশাই আপনি ভুল করছেন। ইংরেজরা কারোর আপন হয় না, ওরা শুধু নিজের স্বার্থ ছাড়া আর কিচ্ছু বোঝে না। শোষণ আর দেশের সম্পদ লুট করা ছাড়া ওরা আর কিচ্ছু চায় না বাবা মশাই। আর ওরা যদি আপনার এতই কাছের লোক হতো তাহলে আপনাকে ছেড়ে এভাবে পালালো কেন? জানি জানি, আমি জানি, সব জানি, কিন্তু কোম্পানি হচ্ছে এখন সবচেয়ে ক্ষমতাবান। দেশের রাজা, নবাব, বাদশাহ সবাই ওদের কথায় ওঠে আর বসে। আমরা তো কোন ছাড়। শোনো বাবা, তোমাকে জমিদারি চালানোর কয়েকটা কৌশল বলে রাখি। দেশের রাজার সঙ্গে বন্ধুত্ব রাখতে না পারলে জমিদারি চালানো যায় না। এই যে আমার এত রমরমা, সে তো ওদের মন জুগিয়ে চলেছি বলেই। কিন্তু ওদের সাথে বন্ধুত্ব রাখতে আপনি প্রজাদের চক্ষুশূল হয়ে উঠছেন বাবা মশাই। প্রজারা আপনাকে অত্যাচারী জমিদার বলে। গরিব প্রজাদের উপর অত্যাচার করা, তাদের চোখের জল ঝরানো, তাদের সম্পদ লুট করা কি উচিত বাবা মশাই? তুমি ভুল করছো ব্রজেশ্বর। প্রজারা গরিব বলেই, ওদের জীবনে দুঃখ কষ্ট আছে বলেই ওদের জীবন কাঠি আমার হাতে। প্রজারা যত গরিব হয়, যত দুর্বল হয়, জমিদারের প্রভাব প্রতিপত্তি তত বাড়ে। শোনো শোনো সবে তোমাদের জানায় আমার মরম দুঃখ। শোনো শোনো সবে তোমাদের জানায় আমার মরম দুঃখ। কথা কারে না কহবি, গোপনে রাখবি, কারে না কহবি গোপনে রাখবি, দেখাবো সে চাঁদ মুখ। চাঁদ মুখের লাগি সব হারায়। আর আর পারছি না, আর চলছে না। থামলেও হবে না, আমাকে যেতেই হবে। যে করে হোক ওই বাড়িতে পৌঁছতেই হবে। লাগি সব হারায়েছি চাঁদ মুখ। গেল গেল, পড়ে পড়ে, ধরো 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 শিগগিরি। এই যাও যাও যাও, জল নিয়ে এসো, জল নিয়ে এসো। আহা আহা, কাদের বাঁচা গো, এমন কষ্ট করে কোথায় যাচ্ছে? এই জল জল, একটু জল আনো। জল কোথায় গেল? জল আনতে গেছে? তাড়াতাড়ি 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 দাও তো জলটা, দাও। দেখো মেয়েটা নিশ্চয়ই ওই কাটা ঝোপের পথ দিয়ে আসছিল, তাই এমন দশা হয়েছে। রাধা গোবিন্দ,
রাধা গোবিন্দ, এত কিসের তারা এ মেয়ের? আমি যাই, আমাকে আমাকে যেতে হবে। আমার হাতে একটু সময় নেই, আমি যাই। ধরো, ওকে নিয়ে আসো, ওখানে নিয়ে চলো, ওখানে নিয়ে চলো। চোখ লেগে আছে হাতে। নুন নিয়ে আসো। এত তাড়া করছো কেন মা? তোমার যা শরীরের অবস্থা, তাতে তুমি যেতে পারবে না মা। আগে একটু বিশ্রাম নাও। অনেক বেলা হয়ে গেল, একটু খেয়ে নিন। না না, আমার খেতে ইচ্ছা করছে না। এটুকু না খেলে দেহে বল পাবেন কি করে? না না, এটুকু আপনাকে খেতেই হবে। নিন, খান। তোর সাহস তো কম নয় রে সাগর। আমি ওনার ঘরণী গৃহিণী, তুই ওনার জন্য খাবার নিয়ে এসছিস সেই অবধি মেনে নিলাম, কিন্তু ওনার মুখে খাবার তুলে দিচ্ছিস কোন সাহসে? হ্যাঁ, তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে যখন উনি অসুস্থ ছিলেন তখন স্বামী সেবাটা আমিই করেছি। কিন্তু এখন তো উনি আর অসুস্থ নন, তাই আমি ওনাকে খাওয়াবো। কি হচ্ছে নয়নবু? সামান্য খাওয়ানো নিয়ে এরকম কোদল করছো কেন তুমি? তুমি তো ব্রজর খাবারটা আনোনি, আর তুমি তো ভুলেই গিয়েছিলে যে আমার ব্রজকে খেতে দিতে হবে। নাকি খাটুনির ভয়ে চুপ করেছিলে? সত্যি নয়নবু, তুমি মানুষ বটে। সাগর বউ এত কষ্ট করে দিবা রাত্র খেটে স্বামীকে সুস্থ করে তুললো, আর তুমি এখন এলে অধিকার ফলাতে পারো? আমি কোনো কথা শুনতে চাই না, আমি আমার অধিকার ছাড়বো না। বেশ, ঠিক আছে, কেউ একজন খাওয়ালেই হলো। না, তুমিই খাও। কেন জোর করছো? বললাম তো খাবো না। দিব্যি তো সাগর বউয়ের হাত থেকে খাচ্ছিলেন, হ্যাঁ? কেন আমার হাত থেকে খাবেন না কেন? আজকে আপনাকে আমার হাত থেকেই খেতে হবে, নাহলে আমি কারোর হাত থেকে খেতে দেবো না। নিন, খান। কি হলো ব্রজ? ব্রজ কষ্ট হচ্ছে, একটু জল জল দাও ব্রজ। ব্রজ, এ কি এ তো রক্ত। দাঁড়াও, আমি এক্ষুনি সাহেব ডাক্তারকে খবর দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। মুখ দেখে মনে হচ্ছে সারাদিন কিছু খাওয়াই জুটেনি। একটু জলমুড়ি খাও, দেহে বল পাও, তারপর না হয়ে যাবে। আমি কিছু খাবো না, আজ আবার নির্জলা উপোস। তাহলে একটু বিশ্রাম নাও। এ বাবা, তোমার শাড়িটা তো একদম ছিঁড়ে গেছে। আমি তোমাকে একটা শাড়ি দিচ্ছি, তুমি সেটা পরো। না না, আমার কিছু লাগবে না, আমি এটাই গায়ে জড়িয়ে নেব। তা বললে কি হয়? গৌরনীতিরায় আখড়ায় কেউ বৎসের অভাবে ছেঁড়া শাড়ি পরে থাকবে, তাহলে যে মধুসূদন কষ্ট পাবে। আমি শাড়ি নিয়ে আসছি।